ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব গণিত, ষষ্ঠ শ্রেণীর গণিত। গণিত প্রভাব বইয়ের 34 নম্বর পাতাতে দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে তার 34 নম্বর পাতাতে রয়েছে কোষে দেখি 1.4। যে সকল গণিত রয়েছে এই গণিতগুলো আমরা করে নেব। গণিতগুলো করতে যাওয়ার আগেই বলি, যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমরা খুবই লাভবান হবে, কারণ তোমরা এই চ্যানেল দেখে তোমরা সমস্ত গণিত শিখতে পারবে। আমি এইটুকু কথা বলতে পারি, এবং তোমরা একবার দেখলে বুঝতে পারবে গণিত শিখতে পারছো কিনা। চলো আমরা গণিতের মধ্যে প্রবেশ করি। দেখে নাও কোষে দেখে 1.4 একে কি ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে দেখে নাও। রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। দেখে নাও রং করা অংশ রয়েছে এই, তাহলে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দেখো এখানে লেখা রয়েছে অংশ, তাহলে এটাকে কীরকম করবে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও কটা ঘর রয়েছে গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কি রয়েছে 10টা ঘর। তাহলে 10টা ঘর যদি হয় তাহলে আমরা লিখব এখানে, দেখো 10 লিখলাম, নিচে 10 লিখেছি। দেখে নাও এরপরে কটা ঘর রং করা রয়েছে দেখে নাও। 1 2 3, তাহলে উপরে রয়েছে 3, উপরে 3 লিখলাম, তাহলে 3 × 10। তাহলে দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ মানে যে সংখ্যার দশমিক থাকবে। তাহলে দেখে নাও এই যে 3, এই 3 সংখ্যার কোথায় দশমিক রয়েছে বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও এইখানে একটু দেখাচ্ছি। 3 সংখ্যার দশমিক বিন্দু রয়েছে একবারে শেষে। তাহলে দেখে নাও 10 রয়েছে আর দশমিক বিন্দু রয়েছে একবারে শেষে। সংখ্যার একটা কথা মনে রেখো, যে কোনো সংখ্যার শেষে দশমিক বিন্দু থাকে, তারপরে অসংখ্য শূন্য থাকে। সেই শূন্যগুলো দেওয়া থাকে না এবং দশমিক বিন্দু দেওয়া থাকে না। যে কোনো সংখ্যার শেষে থাকে, আগে নয়। আগে হলে দেওয়া থাকবে। তাহলে এবার দেখো একের সঙ্গে কটা শূন্য রয়েছে, একের পিঠে রয়েছে একটা শূন্য। তাহলে দশমিক বিন্দু ভাগ করলে দশমিক বিন্দু বাম দিকে সরে। কতগুলো ঘর সরে? যতগুলো শূন্য থাকবে তত ঘর সরবে। তাহলে দেখো এখানে কটা শূন্য রয়েছে, একের পিঠে একটা শূন্য, তাহলে একটা ঘর সরবে। দেখো বাম দিকে এইখানে যদি শূন্য থাকে তাহলে এক ঘর সরবে, এইখানে হয়ে যাবে। তাহলে এইখানে দশমিক তুলে দিয়ে এইখানে করে দিলাম। তাহলে দেখো 0.3। এবার দশমিক বিন্দুর বাম দিকে যদি কোনো সংখ্যা না থাকে তোমরা কি করবে, শূন্য তোমরা বসিয়ে দেবে। এটা অটোমেটিক শূন্য বসাতে হয়, এমনি বসে না। 0.3, তাহলে এখানে কি হলো 0.3 হয়ে গেল প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্ক বিদ্যাকে দেখে নাও। তাহলে এখানে কটা ঘর রয়েছে গুনবো দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। আর এদিকে গুণ যোগ করো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এদিকে রয়েছে 10টি, এদিকে রয়েছে 10টি। তাহলে মোট কত ঘর? 10-এর সঙ্গে 10 গুণ করে 100। তাহলে দেখো না আমি বসাচ্ছি 100, নিচে 100টা ঘর রয়েছে। তাহলে মোট 100টা ঘর। কটা ঘর রং করা রয়েছে? হলুদ রং কটা দেখে নাও। 1 2 3, তাহলে 10। এ দেখো 10 20, এ দেখো 30 31 32 33 34 35 36। তাহলে উপরে লিখে দিলাম 36। তাহলে 36-এর 100। তাহলে এই 36-এর 100 এইটা কত? 36-এর 100 সমান কটার পরে দশমিক দেখে নাও। 36 দশমিক বিন্দু কোথায় রয়েছে? দশমিক বিন্দু রয়েছে, দেখো 36 লিখেছি, দশমিক বিন্দু রয়েছে শেষে, তার নিচে দেখো 100 রয়েছে। তাহলে দশমিক বিন্দু কটা সরবে? একের পিঠে দুটো শূন্য রয়েছে, তাহলে দুটো ঘর সরবে। এখান থেকে দুটো ঘর বাম দিকে আসবে, দেখো 1 2, তাহলে এইখানে হয়ে গেল। আর দশমিক বিন্দুর বাম দিকে কোনো সংখ্যা নেই, এই জন্য একটা শূন্য, তাহলে এটা উঠে গেল। তাহলে 0.36। তাহলে আমরা এই ঘরে লিখব 0.36 হয়ে গেল। এইবার দেখে নাও এইটা কটা ঘর এরকম গুনবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, আর এদিকেও রয়েছে 10। তাহলে কি লিখতে পারি? 100টা ঘর। কটা ঘর রং করা রয়েছে গুনে নাও। এদিকে 10 আর এদিকে দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 10 6 60। দেখে নাও 60, এই হয়ে গেল। এইবার দেখে নাও এই শূন্য কেটে দিলাম। তাহলে দেখো 6-এর নিচে 10, দেখো এখানে উপরে লিখছি 6-এর নিচে 10। তাহলে দশমিক বিন্দু কোথায় রয়েছে? এইখানে রয়েছে দশমিক বিন্দু। তাহলে এখানে যদি দশমিক বিন্দু হয় কটা দশমিক বিন্দু সরবে বাম দিকে? দেখে নাও একের পিঠে একটা শূন্য রয়েছে, তাহলে এক ঘর সরবে। তাহলে এখানে তুলে দিয়ে এক ঘর বাম দিকে নিয়ে এলাম, এইখানে বসিয়ে দিলাম। তাহলে তার বাম দিকে দেখো একটা শূন্য বসবে, কারণ দশমিক বিন্দুর বাম দিকে কোনো সংখ্যা নেই। তাহলে 0.6। তাহলে আমরা এই ঘরে বসালাম 0.6 বসিয়ে দিলাম। চলো নেক্সট অঙ্ক ডি। দেখে নাও এটাও 100টা ঘর রয়েছে, গুনবে এদিকে 10টি এদিকে 10টি, 100টি। তাহলে দেখে নাও বসাচ্ছি 100। এইবার কটা ঘর রং করা রয়েছে দেখে নাও। গোলাপি কালার বা পিঙ্ক কালার। 1 2 3 4, তাহলে 1 2 3 4 5, তাহলে 4টা করে 5টা ঘর, 5 4 20। দেখে নাও উপরে 20 দিয়ে দিলাম। তাহলে 20-র নিচে 100। তাহলে দেখো এই শূন্য কেটে গেল। তাহলে কত হলো? 2-এর নিচে
10। তাহলে এই যে দুইয়ের দশমিক কোথায় আছে, এইখানে রয়েছে, দশমিক বিন্দু ডান দিকে রয়েছে। তাহলে কটা ঘর সরবে, দেখো একের পিঠে একটা শূন্য রয়েছে, একটা শূন্য মানে দশমিক বিন্দু এইটা তুলে দিয়ে বাম দিকে এক ঘর আনলাম। তাহলে এরপর দেখো বাম দিকে দশমিক, তার বাম দিকে কোনো সংখ্যা নেই, এই জন্য একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে 0.2, তাহলে এখানে হয়ে যাবে 0.2 হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক, ঈদ দাগে দেখে নাও। ঈদ দাগে ঠিক একই রকমভাবে দেখো এটা গুনবে, এদিকে 10টা ঘর রয়েছে, এদিকে 10টা ঘর, মোট তাহলে 10 10 100। তাহলে দেখে নাও 100। তাহলে কটা ঘর রং করা রয়েছে গুনে নাও, 1 2 3 4 5। তাহলে এই 5 5 মানে 10, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। তাহলে কী হলো 27। তাহলে 27টা ঘর রং করা রয়েছে। তাহলে এইবারে দেখে নাও, তাহলে আমি লিখছি দেখো 27-এর নিচে 100। তাহলে দশমিক বিন্দু কোথায় রয়েছে, 27-এর শেষে রয়েছে। তাহলে শেষে যদি থাকে কটা ঘর সরবে বাম দিকে, দেখে নাও একের পিঠে দুটো শূন্য রয়েছে, তাহলে দুটো ঘর সরবে। এখানে তুলে দিলাম 1 আর 2, এখানে বসিয়ে দিলাম। তাহলে এই দেখো দশমিক বিন্দুর বাম দিকে কোনো সংখ্যা নেই, এই জন্য শূন্য বসিয়ে দিলাম। তাহলে কি হলো 0.27। তাহলে আমরা এখানে লিখে দিলাম 0.27। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী বলেছে দেখে নাও, 2-এর 0.15 অংশ সবুজ রং করি এবং 0.53 অংশ হলুদ রং করি, মোট কত অংশ রং করা হিসাব করি। তাহলে দেখো 0.15 আর 0.53, তাহলে যোগ করব, দুটো অংশ রং করা হয়েছে। তাহলে দেখে নাও 0.15, এবার 0.53, দেখো 0.53। আমরা দশমিক বিন্দু সোজা সোজা বসাবো, যোগ করো 5 আর 3 যোগ করো, 3 মুখে বলো 5 পর্যন্ত রেখে যাও, 3 আর 5 হয় এখানে, 3-এর পরে 3 মুখে বলছি 3 4 5 6 7 8। তাহলে 8 হয়ে গেল। 5 আর 1 যোগ করলে কত হবে, 6 হবে। দশমিক বিন্দু এখানে বসে গেল, শূন্য যেমন ছিল শূন্য চলে এলো। তাহলে 0.68 অংশ মোট রং করা। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক বলেছে প্রথমে 0.33 অংশ নীল রং করি এবং 0.15 অংশ লাল রং করি। কত অংশ রং করিনি হিসাব করি। আগে কত অংশ রং করা হয়েছে হিসাব করে নিই। দেখো কত অংশ রং করা হয়েছে, 0.33 আর 0.15। তাহলে যোগ করে দাও, 0.33 আর 0.15। তাহলে 5 আর 3 যোগ করো, 5 মুখে বলো 3, দেখো 3 এখানে হয়, 5 6 7 8। তাহলে কি হলো 8 বসালাম। আর 3 আর 1 যোগ করলে 4 হয়, 4 বসিয়ে দিলাম। দশমিক বিন্দু বসিয়ে দিলাম, 0 বসিয়ে দিলাম। তাহলে এত অংশ রং করা হয়েছে। রং করা হয়নি কত অংশ দেখে নাও, এই ঘরগুলো গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10। আর এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 10 এদিকে 10। তাহলে মোট কত, 100 ঘর মোট রয়েছে। তাহলে এখানে দশমিক বিন্দু কোথায় রয়েছে, তাহলে 100 ঘর রং করা হয়নি। এবার দেখো 0.33 আর 0.15 যোগ করতে হচ্ছে 0.848। তাহলে কত অংশ রং করা হয়নি। তাহলে কি করব, 100 থেকে 0.48 বাদ দেব। তাহলে 100 এখানে কোথায় দশমিক বিন্দু আছে, দেখো আমি বলেছি যে কোনো সংখ্যার শেষে আছে, এই যে। তারপর দেখে দাও 0 বসিয়ে নাও। কেন দুটো শূন্য বসালাম বলছি, দেখো 0.48, এখানে দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা রয়েছে, দুটো। তাহলে এই জন্য দুটো শূন্য বসিয়ে দিয়েছি। দেখো এবার দশমিক বিন্দু বসালাম, তার বাম দিকে দেখো একটা শূন্য আছে, 0 বসালাম। তার ডান দিকে 4 8, দেখে নাও 4 8 বসালাম। বিয়োগ করছি, দেখে নাও বিয়োগ। এইবারে বিয়োগ কীরকম করব, এখান থেকে ধার নেব। তাহলে এখানে কত হবে, এখানে দেখো 10 আছে, 10 থেকে ধার নিলাম, এখানে 9 থাকলো, এখানে হলো 10। এখান থেকে ধার নিলাম, এখানে হলো 10। এখান থেকে ধার নিলাম, এখানে হলো 10। তাহলে 10 থেকে 8 বাদ দাও, 10 থেকে 8 বাদ দাও। 8 মুখে বলো 10 গুনে যাও, 8 9 10। তাহলে এখানে কত হয়, 2। তাহলে এখানে 2 হলো। দেখো এখানে বলেছিলাম 0 মানে 10 ছিল, 10-এর আগের সংখ্যা কত, 9। তাহলে 4 বলো, 9 পর্যন্ত রেখে যাও। 4 5 6 7 8 9, কত হলো 5। তাহলে এখানে 5 বসিয়ে দিলাম। দশমিক বিন্দু বসিয়ে দিলাম। দেখো এখানে কত ছিল, এখানে 9 ছিল, 9 আর এখানে, তাহলে এখানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 0.52। চলো এবার নেক্সট অঙ্ক আমরা চলে যাচ্ছি। দেখে নাও 3-এর দাগে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। তাহলে আমরা দেখো এর দাগে রয়েছে 27.9। এটাকে আমরা কি করব, টেবিল তৈরি করব এবং আমরা
কোথায় লিখব। টেবিল তৈরি করলে কীরকম টেবিলটা তৈরি করতে হবে সেটা একটু আমাদেরকে জেনে নিতে হবে। দেখে নাও আমরা টেবিল কীরকম তৈরি করব। টেবিলে এরকম তোমরা লিখবে এককের এ, দশকের দ, তালবস্য আর শতক হাজারের হা। এরপর দেখো এখানে হবে বিন্দু, তাহলে এখানে হবে দশমিক বিন্দু, তাহলে এখানে হবে দশমিক বিন্দু। এরপরে ডান দিকে দেখো, ডান দিকে কি লিখবে দশাংশ, দশমিক বিন্দুর পরে লিখবে দশাংশ, দশাংশ, তারপরে লিখবে শতাংশ, তারপরে লিখবে সহস্রাংশ, সহস্রাংশ। তাহলে কি হলো, দশমিক বিন্দু, ডান দিকে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, আর বাম দিকে হবে একক, দশক, শতক, হাজার। দেখে নাও আমি কি লিখছি, 27 প্রথমের অঙ্ক রয়েছে 27.9। তাহলে দেখো দশমিক বিন্দু এখানে দাও, দশমিক বিন্দু দিলে এইবারে কি করবে, দেখো দশমিক বিন্দুর বাম দিকে কত 7, তাহলে এককের ঘরে 7, তার বাম দিকে 2, দেখো দশকের ঘরে 2, 9, দেখো 9 কত হবে, দশমিক বিন্দুর পরে হবে 9, দেখেই। তাহলে এবারে কথায় লিখতে হবে এই, তাহলে এটাকে তাহলে কীরকম কথায় লিখবে, দেখে নাও এরকম লিখবে 27.9। তাহলে কীরকম কথায় লিখবে, লিখবে তোমরা 27.9, এটা কথায় হয়ে গেল। এরপরে অঙ্ক রয়েছে দেখো 1.1 লিখে দিচ্ছি, দেখো 1.28। তাহলে 1.28, তাহলে দেখো দশমিক বিন্দু দশমিকের দাও, দশমিকের বিন্দুর পরে 28, তাহলে দেখো 2 লিখেছি দশাংশের ঘরে আর 8 লিখছি শতাংশের ঘরে, আর দশমিক বিন্দুর বাম দিকে 1, তাহলে 1 দেখো এইখানে। তাহলে আমরা এটাকে কথায় কি লিখব, কথায় লিখব 1, এইরকম কথায় লিখবে 1.28 বা 1 একটা একটা করে লিখবে 1.28, 1.28 এরকম করে তোমরা লিখে দেবে। বা তোমরা এটাকে আরও লিখতে পারো 1.2 এরকমও লিখতে পারো, কিন্তু তোমরা অত মনে রাখার দরকার নেই, তোমরা মনে রাখবে 1.28, একটা একটা করে সংখ্যা লিখে দেবে। এরপরে দেখো এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে 65.134, এই সংখ্যাটা রয়েছে। তাহলে এই সংখ্যাটা যদি থাকে তাহলে আমরা কি লিখব, দেখে নাও এই সংখ্যাটি রয়েছে, তাহলে দেখো 65 দশমিক, তাহলে দশমিকের সোজা দশমিক বসালাম, 5 বসাচ্ছি বাম দিকে, 6 বসাচ্ছি তার বাম দিকে দশকের ঘরে, দেখো এককের ঘরে 5, দেখো দশমিক বিন্দুর আগের ঘর 5, এককের ঘর, দশকের ঘরে 6, দেখো 6, দশমিক বিন্দুর পর দেখো 1, 3, 4, তাহলে 1 লিখলাম দশাংশ, শতাংশের ঘরে 3, তারপরের ঘরে 4। তাহলে আমরা এখানে কি লিখব, দেখো 65, 6, 5, 65, তাহলে আমরা লিখব 65, পয়চন্দ্রবিন্দু অন্তস্থ 65, তাহলে মদিনাস টয় টয় হস্যই 65, দশমিক দ, তালব্য স ময়স্যই ক, দশমিক 1, 3, 4, আমরা লিখতে পারি 1, 3, 4, 65.134। অথবা আমরা কি লিখব 65.1 দশাংশ, 3 শতাংশ, 4 সহস্রাংশ। চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কী রয়েছে, ডির দাগের অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে ডির দাগ। ডির দাগে কী রয়েছে, দেখো 42.009, তাহলে দেখো দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু বসিয়ে দাও, তার ডান দিকে 009, দেখো 009 বসিয়ে দিলাম, বাম দিকে দেখো 2, 4, তাহলে এই ঘরে হলো 2, এই ঘরে হলো 4। তাহলে আমরা কথায় কি লিখব, 42, তাহলে লিখব 42 লয় লয় হস্যইকার তালব্য স, 42.0, তারপরে একটা একটা করে লিখব 009, তাহলে লিখব 42.0 তালব দীর্ঘকার দন্ত নয় জফলা, 0 আবার একটা 0 তারপরে 9 দন্ত অন্তস্থ, এটা লিখে দেবো। এরপরে দেখো ঈদ দাগের অঙ্ক কী রয়েছে, 38.205,
তাহলে পরপর বসিয়ে দাও, দশমিক বিন্দু এখানে বসিয়ে দিলাম। দেখো 3 8 বাম দিকে বসাচ্ছি, 8 আর 3 ডান দিকে 2 0 5, তাহলে 2 0 5। তাহলে আমরা কি লিখবো 38। তাহলে 38 বানান কি 8 8 30 তয়র ফলা হস্যইকা তালব্যস দশমিক দ তালব্যস মহাশৈক দশমিক। এবার লিখবে 2 0 5, 2 লিখবে দশ হস্যই 0 তালবসে দীর্ঘ দন্তনজ ফলা 5 পয়চন্দ্র বিন্দু আকার চ হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক, এফের দাগের অঙ্ক। এফের দাগে কি রয়েছে দেখে নাও, 4 0 0 3.08। দেখে নাও এইবারে দশমিক বিন্দু দিলাম, ডান দিকে 0 8, দেখো এই ঘরে 0 এই ধারে 8, তার বাম দিকে দেখো 3 0 0 4, তাহলে 3 এই ঘরে বসালাম, 0 এই ঘরে বসালাম, এই ঘরে বসালাম 0, হাজারের ঘরে বসালাম 4। দেখে নাও 4000, দেখে নাও 4003। তাহলে আমরা এখানে কি লিখব, 4 চয়াকার র 4, হাজার হয়াকার বর্গে জয়াকার র হাজার, 3 10 দন্ত্যন্ন 3। এবার লিখব দশমিক 4003.08 লিখে দেবে 08888। এই হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক, জির দাগের অঙ্ক। জির দাগে রয়েছে দেখো 712.5। তাহলে দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু বসালাম, তার ডান দিকে দেখো 5 রয়েছে, তাহলে 5 বসিয়ে দিলাম। বাম দিকে রয়েছে 2 1 7, দেখো 2 এ ঘরে বসালাম, 1 এ ঘরে 7 এ ঘরে। তাহলে কি লিখবো আমরা কোথায়, দেখো 7 শতক, দেখো 7 শতকের ঘরের সোজা রয়েছে, 7 রয়েছে শতকের ঘরের সোজা। তাহলে 7 শত 1 2 12, তাহলে আমরা এখানে লিখবো 7 শ লিখতে পারি, শত লিখতে পারি, 712 বয়াকার রয়কার 12 বা বয়াকার র 12 দশমিক 5 পয়চন্দ্র বিন্দু আকার চ হয়ে গেল। চলো নেক্সট, জির পরে রয়েছে এইচের দাগের অঙ্ক। এইচের দাগে কি রয়েছে 45.06। দেখো দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু বসিয়ে দিলাম, এই যে দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু, দেখো 0 6, তাহলে 0 এই ঘরে শতাংশের ঘরে 6, বাম দিকে দেখো 5 আর 4, তাহলে এই ঘরে বসালাম 5, এই ঘরে বসালাম 4। তাহলে কথায় লিখবো কি 4 এ 5 করি 45.06, তাহলে এখানে লিখছি 45 পয়চন্দ্র পয় অন্তস্থ পয় তা লিশ লয় লয় হস্যইকার তাল বস 45.10.06, তাহলে 06। ব্যাস এই হয়ে গেল। এইবারে চলো আমরা কি করব, 4 দাগের অঙ্ক দেখে নাও। 4 দাগের কি অঙ্ক রয়েছে, 4 দাগের অঙ্ক রয়েছে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি। তাহলে দশমিক ভগ্নাংশকে আমরা কি করব, সামান্য ভগ্নাংশে পরিণত করব। সামান্য ভগ্নাংশ কাকে বলে বুঝে নাও একটু ব্যাপারটা। সামান্য ভগ্নাংশ হচ্ছে যার লব থাকবে এবং হর থাকবে। তাহলে এইটাকে লব আর হর বানাবো, এটা দশমিক বিন্দু রয়েছে, এই জন্য এটা দশমিক বিন্দুর ভগ্নাংশ বলা হয়, দশমিক ভগ্নাংশ। কিন্তু সামান্য ভগ্নাংশ ব্যাপারটা কি দেখে নাও, এটাকে সমান লিখলাম। দেখো বাম দিকে যদি 0 থাকে না লিখে শুধু দেখো 3 বসালাম। এই দেখো এইবারে দশমিক বিন্দুর জন্য নিচে লিখবো 1, দশমিক মনে রাখো সব সময় দশমিক বিন্দুর জন্য আমরা কি নেব, 1 নেব দশমিক বিন্দুর জন্য। সেটা কোথায় নেব, নিচে নেব। দেখো এইটা লবের সংখ্যা, হরে লিখবো হর, লব আর হর। সামান্য ভগ্নাংশে দুটো অংশ, একটা হচ্ছে লব উপরেরটা আর নিচেরটা হচ্ছে হর। তাহলে দশমিক বিন্দুর জন্য নিচে 1 নিলাম। দেখো দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা, একটা সংখ্যা, এই জন্য একটা 0 নেব। দেখো দশমিক বিন্দুর পর 3 একটা সংখ্যা, এই জন্য একটা 0। এইটাকে বলা হয় সামান্য ভগ্নাংশ। তাহলে 3 10 হচ্ছে সামান্য ভগ্নাংশ। ঠিক একই রকমভাবে আমরা 0.21 লিখবো, লিখে সমান চিহ্ন দেবো, উপরে লিখবো 21, লব করলাম, দেখো এরকম দাগ দিয়ে দিলাম। হরে কি লিখবো, দশমিক বিন্দুর জন্য দেখো 1 লিখলাম, দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা, একটা 2, তাহলে 2 0 দিলাম। দশমিক বিন্দুর পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা আমরা ততগুলো 0 আমরা দেবো, 1-এর পিঠে ততগুলো 0 দেবো, তাহলে 21-এর নিচে 100 হয়ে গেল। চলো এর পরেরটা আমরা করে নিচ্ছি, দেখে নাও। এইটা রয়েছে 0.039 রয়েছে। তাহলে আমরা কি করব, 39 লিখলাম। দেখো 39 লিখেছি, লিখে দেখো নিচে দাগ দিলাম। দেওয়ার পরে দেখো 0-র জন্য দশমিক বিন্দুর জন্য 1 নিলাম, দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা, 1 2 3,
এই জন্য আমরা 3টা শূন্য নিয়ে নিলাম। দেখো একের পিঠে 3টা শূন্য, এইটা হয়ে গেল সামান্য ভগ্নাংশ। এরপরে দেখো ডির দাগেরটা, ডির দাগে দেখো 54 রয়েছে 5.4, তাহলে দেখো আমরা 5.4 লিখলাম। নিচে আমরা দেখো দশমিক বিন্দুর জন্য 1 নিলাম। দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা রয়েছে? দেখো একটা সংখ্যা রয়েছে, 4 রয়েছে, তাহলে একটা শূন্য দিলাম। এইবারে দেখো এইটার কেরামতি রয়েছে। দেখো 54 হচ্ছে বড় সংখ্যা, 10 হচ্ছে ছোট সংখ্যা। এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ হলে 54কে 10 দিয়ে ভাগ করব। দেখে নাও করতেছি, 54কে আমি 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 10 5 50। তাহলে বিয়োগ করলে কত হবে? 4 আর 0 বিয়োগ করলে 4 হবে। দেখো 5 5 0, বাম দিকে 0 দিলাম না, এইটা হবে কি 5 পূর্ণ, তাহলে সমান লিখবো 5 পূর্ণ। দেখো এই লিখছি, এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা 5 পূর্ণ। ভাগ শেষটা হবে লব 4, আর ভাজকটা হবে যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম সেটা নিচে বসে যাবে 10। দেখো ভাগ ফলটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ভাগ শেষটা হচ্ছে লব, আর ভাজকটা হচ্ছে নিচে বসলো। তাহলে এটা হয়ে গেল। এরপরে দেখো শেষের অঙ্ক যেটা রয়েছে, শেষের অঙ্কটা আমরা খাতায় করব। দেখে নাও খাতায় করছি। শেষের অঙ্কটা কি রয়েছে? ঈদ দাগে রয়েছে। তাহলে 102.035। তাহলে এই সংখ্যাটাকে আমরা কীরকম করব দেখে নাও। তাহলে সমান লিখলাম, পুরো সংখ্যাটাকে তুলে দাও, 102.035 তুলে দিলাম। দেখো দশমিক বিন্দুর জন্য নিচে 1 নিলাম। দেখো কটা সংখ্যা রয়েছে দশমিক বিন্দুর পরে? 1টা 2টো 3টে, এই জন্য আমরা 3টে শূন্য নিলাম। এইবারে দেখে নাও, এইবারে রয়েছে কাটাকাটি করব। 5 আর এখানে 0 রয়েছে, আমরা কাটাকাটি করতে পারি। আমরা আবার কাটাকাটি না করে দেখো এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট, এটাকে বলা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করব। তাহলে দেখে নাও আমি ভাগ করছি 102.035। এই সংখ্যাটা তুললাম, 1000 দিয়ে ভাগ করব। দেখে নাও 1000 দিয়ে ভাগ করছি, 1000 একে 1000 হয়ে গেল। দেখো 0 0 হলো 2, আর 0 বাদ গেলে 2 হবে, আর 10 থেকে 10 বাদ গেলে বাম দিকে 0 দেবো না। তাহলে দেখো একটা সংখ্যা নামাচ্ছি 3। তাহলে কি হবে? 203 ভাগ যাবে না, 1000 বড় হয়ে গেছে। একটা সংখ্যা নামিয়েছি, ভাগ গেল না, এই জন্য একটা 0 দেব, আবার একটা সংখ্যা নামাবো। এইবার দেখো 1000 2 2000, তাহলে বিয়োগ করো। 5 আর 0 বিয়োগ করলে হবে 5, আর 3 আর 0 বিয়োগ করলে হবে 3। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব? তাহলে সমান লিখব। দেখো আর ভাগ যাবে না, 35, 1000 বড় হয়ে গেছে, ভাজকটা বড়, ভাগ শেষটা ছোট হয়ে গেছে, এই জন্য এটা 102 যেহেতু ভাগফল, তাহলে 102 হচ্ছে পূর্ণ সংখ্যা। এইরকম একটা দাগ দেব। ভাগফলটা ভাগ শেষটা হচ্ছে লব হবে, আর ভাজকটা হচ্ছে হর হবে, করে আমরা এইরকম আমরা অ্যান্সার বলে লিখে দিলাম। এই হয়ে গেল। তাহলে 102 পূর্ণ 35-এর 100, 1000, এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ। এবার চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি রয়েছে দেখে নাও। নেক্সট অঙ্ক রয়েছে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাই। দেখে নাও এগুলো ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এইগুলো ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে আমাদেরকে 5-এর দাগে দেখে নাও ঊর্ধ্বক্রমে কিভাবে সাজাবো এটা একটু ভালো করে বুঝে নিতে হবে। কি বলেছে? ছোট থেকে বড়, যাকে অন্য ভাষায় বলা হয় ঊর্ধ্বক্রমে, ছোট থেকে বড়, এটা মনে রেখো। আর এখানে অধক্রমে মানে বড় থেকে ছোট, অধ মানে ক্রমে ছোট, অধক্রম। আর এটা ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। দেখে নাও এর দাগে 0.534, 0.52, 5.34, 0.513। আমি তুলে নিচ্ছি অঙ্কটা। দেখে নাও আমি নিচে নিচে তুলে নিয়েছি। তোমরা কিন্তু ছোট থেকে বড় সাজাতে গেলে কিন্তু এরকম নিচে নিচে অবশ্যই তুলবে, পাশে পাশে তুললে কিন্তু ভুলভাল হয়ে যাবে। তাহলে নিচে নিচে তুলবে। দেখো এইটা সমান করছি। একটু আগেই আমি অঙ্ক দেখিয়েছি দশমিক বিন্দুর জন্য কি করব। দেখো সংখ্যাটা তুলে দিচ্ছি, 5 3 4। দেখে নাও নিচে দশমিক বিন্দুর জন্য 1, দশমিক বিন্দুর পর দেখো 1 2 3টে 0, 1 2 3টে 0। এবার দেখো আবার পরেরটা 52, তার নিচে দেখো দশমিক বিন্দুর জন্য 1, তারপরে দুটো সংখ্যা রয়েছে, দুটো 0 নিলাম। তারপরে দেখো সমান 5 3 4। দেখো দশমিক বিন্দুর জন্য 1, দুটো সংখ্যা রয়েছে, দুটো 0 নিলাম। তারপরে দেখো সমান দিলাম 5 1 3। দশমিক বিন্দুর জন্য 1 নিলাম, 3টা সংখ্যা রয়েছে, 3টে 0 নিলাম। এইবারে দেখো
লব আর হর, লব হর, তাহলে হরগুলোর লসাগু করব। হরগুলোর লসাগু করলে কী হবে, যেটা সব থেকে বড় শূন্য রয়েছে, বেশি শূন্য রয়েছে, দেখো একের পিঠে 3টা শূন্য, এখানে দেখো একের পিঠে 2টো শূন্য, তাহলে এর একের পিঠে 2টো শূন্য, একের পিঠে 3টা শূন্য, এর লসাগু করলে কী হবে, একের পিঠে 3টে শূন্য, মানে 1000 হবে। করে দেখবে 1000ই হবে। কীরকম একটা করে দেখিয়ে দেবো, তোমার 1000ই হবে। এইবার যে তোমরা সবসময় মনে রাখবে, যেটা একের পিঠে যতগুলো বেশি শূন্য থাকবে সেই সংখ্যাটাই লসাগু হবে, মনে রেখো। এখানে যদি আরও একটা শূন্য হতো তাহলে এইটাই লসাগু হতো। এইবারে 1000কে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000কে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি, 1000-কে 1000, তাহলে কত হবে, তাহলে 1 হবে। তাহলে দেখো আমরা এখানে কী করলো, গুণ চিহ্ন, উপরে 1 নিচে 1। তাহলে দেখো এই সংখ্যাটার সঙ্গে 1 গুণ করলে কী হবে, 5 3 4, আর নিচে 1000 হবে। এবার দেখো এই 1000কে ভাগ করব কত, 100 দিয়ে, এই রকম ভাগ করবে 100 দিয়ে, তাহলে সহজ হবে। দেখো কেটে দাও, 0 0 0 0, থাকলো কত, 10। তাহলে 10 দেখো উপরে 10 গুণিতক নিচে 10, তাহলে কত হবে, 52 সঙ্গে 10 গুণ করলে কী হবে, 5 2 0, আর নিচে দেখো 1 1 2 3টে শূন্য, 1 3টে শূন্য। এবার দেখো সমান, আবার এটা এইটা কী করে, উপরে গুণ নিচে গুণ, ঠিক একই রকমভাবে দেখো এই যে 1000 লসাগু হয়েছিল, 1000কে 100 দিয়ে ভাগ, দেখো 100 দিয়ে এইরকম ভাগ, একটা, তাহলে কত থাকলো, 10 থাকলো। তাহলে 10 উপরে 10 নিচে 10, তাহলে দেখো 5 3 4, 5 3 4, এই যে শূন্য ছিল শূন্য বসে গেল, নিচে দেখো 1 1 1, আর একটা দুটো 3টে শূন্য, 1 2 3টে শূন্য। আর এখানে কী করে, গুণ চিহ্ন, দেখো 1000কে 1000 দিয়ে ভাগ, দেখো উপরে 1000 আর নিচে 1000, তাহলে 1 1 1 1, এই 3টে শূন্য নিচে 3টে শূন্য নিচে, কেটে দিলাম, 1 1 1 হলো, উপরে 1 নিচে 1, তাহলে 513 513, আর নিচে 1000 1000। এইবারে দেখে নাও, এখানে 1000, এখানে 1000, এখানে 1000, এখানে 1000, সব 1000 বাদ দিয়ে দাও। তাহলে সব থেকে ছোটোকে দেখে নাও, এটা 3 অঙ্কের সংখ্যা, এটাও 3 অঙ্কের সংখ্যা, এটা 4 অঙ্কের সংখ্যা, এটা 3 অঙ্কের সংখ্যা। তাহলে দেখো এটা 4 অঙ্ক মানে সব থেকে বড়। এবার 3 অঙ্কে দেখো, এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, বুঝতে পারছি না, তারপরের সংখ্যা দেখে নাও, 3 2 1, কে ছোটো, 1। তাহলে এর মূল সংখ্যাটা কি, এইটা, তাহলে আমরা লিখব 0.513। ছোট থেকে বড় এই রকম চিহ্ন দিবে, আর কিচ্ছু লিখতে হবে না। এই রকম চিহ্ন দিলে ছোট থেকে বড়, আর এই রকম চিহ্ন দিলে বড় থেকে ছোট। তাহলে এই রকম চিহ্ন দিলে, তাহলে এরপরে দেখো 1, 1-এর পরে কে, দেখে নাও 2, তাহলে 2 এইটা মানে কি, এইটার মানে মূল সংখ্যা এইটি, তাহলে 0.52। এরপরে এই দিলাম 2-এর পরে দেখো 3, 3 মানে মূল সংখ্যা এইটি, 0.534, আবার দিলাম, এটা দেখো এইটা 4 অঙ্কের সংখ্যা, তাহলে 5.34, 5.34 বলে আমরা অ্যান্সার বলে লিখে দিলাম। চলো নেক্সট অঙ্ক দেখে নাও, আমি তুলে নিয়েছি 0.356, 536, 0.335, এটা অঙ্কটা তুলে নিয়েছি। তাহলে সেই একই রকমভাবে করবো, দেখে নাও। সমান সংখ্যাগুলো তুলছি, 5 3 6 তুলে দিলাম, দশমিক বিন্দুর জন্য 1 নিলাম, দশমিক বিন্দুর পরে দেখো কটা সংখ্যা, 1 2 3, 3টে শূন্য নিলাম, 3টে সংখ্যা থাকলে 3টে শূন্য, তাহলে দশমিক বিন্দু, এবার সমান দিলাম, এই সংখ্যাটা তুলে দিলাম 3 3 5। দশমিক বিন্দুর পরে দেখো দশমিক বিন্দুর জন্য 1 নিলাম, দশমিক বিন্দুর পরে 1 2 3টে সংখ্যা, তাহলে 1 2 3টে শূন্য নিলাম, সমান সংখ্যাটা তুলে দিচ্ছি পরেরটা, 3 3 5 4। তাহলে নিচে আকার দিলাম, দিয়ে দেখো দশমিক বিন্দুর জন্য 1 নিলাম, 1 2 3 4, তাহলে 4টা শূন্য নিলাম। তাহলে এবার দেখো এখানে সংখ্যাটা তুলে দিলাম 52, দশমিক বিন্দুর জন্য 1 নিলাম, দেখো দুটো সংখ্যা, দুটো শূন্য নিলাম, 1 2। এইবারে দেখো এর লসাগু কত হবে, আমি আগে বলেছিলাম সব থেকে বড় যে বেশি যে শূন্য রয়েছে একের পিঠে, 1 2 3 4, তাহলে লসাগু হলো দেখো লিখেছি 1 2 3 4, দেখাছো লিখে দিয়েছি 1 2 3 4। এইবারে দেখো এইটাকে টেনে দিয়ে গুণ চিহ্ন, এই 10,000কে দেখো একক দশক শতক হাজার 10,000, এই 10,000কে কী করব, এই 1000 দিয়ে ভাগ করব। দেখো এই 10,000 মানে একের পিঠে 4টা শূন্য, দেখো এর নিচে একের পিঠে 3টা শূন্য দিয়ে ভাগ করছি, দেখো 3টা শূন্য কেটে গেল, থাকলো কত 10, 10কে 1 দিয়ে ভাগ করলে 10 হয়, তাহলে দেখো উপরে 10 বসালাম, নিচে 10 বসালাম, সমান কত হবে 5 3 6, 5 3 6, এই যে একটা শূন্য বেড়ে যাবে, কারণ একের পিঠে একটা শূন্য বেড়ে গেল, তাহলে নিচে কত হলো, একের পিঠে 4টা শূন্য, 1 1 1, আর শূন্য কটা দেখে নাও, 1 2 3 4, তাহলে 1 2 3 4। এবার ঠিক একই রকমভাবে এটা করব, 3 3, আচ্ছা
এটাকে করে দিই গুণ চিহ্ন। তাহলে দেখে নাও এই 10,000কে দেখো একের পিঠে 4টা শূন্য, কত দিয়ে ভাগ করবো? 1000 দিয়ে। দেখো 1000, 3টে শূন্য থাকলো কত? 10। তাহলে 10 দেখো উপরে 10 আর নিচে 10, তাহলে কত? 3 3 5, 3 3 5, 10 ছিল, একটা শূন্য চলে এলো, আর নিচে দেখো 1, একটা দুটো তিনটে 4টা শূন্য, 1 2 3 4। ঠিক এটাও গুণ চিহ্ন, এটাও গুণ চিহ্ন। দেখো 1000 লসাগু ছিল, 1000কে 10,000কে আমরা 10,000 দিয়ে ভাগ করব। দেখো 4টা শূন্য কেটে যাবে, তাহলে 1 1 1 1 হলো, এখানে 1 এখানে 1। তাহলে গুণ করলে কী হবে? এইটার সংখ্যাটার সঙ্গে 1 গুণ করলে এটাই হবে 3 3 5 4, নিচে হবে 1 4টা শূন্য। আবার দেখো এটা করে গুণ চিহ্ন। তাহলে কত? 10,000 ছিল, একের পিঠে 4টা শূন্য, নিচে দেখো 100 1 3 দুটো শূন্য, তাহলে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 100 থাকলো। 100 উপরে গুণ আর নিচে গুণ, তাহলে কত হলো? 5 2, 5 2 হলো। শূন্য কটা হবে? দেখো একের পিঠে দুটো শূন্য রয়েছে, এই জন্য দুটো শূন্য হবে। নিচে দেখে নাও 1 বসালাম, একটা দুটো তিনটে 4টা শূন্য, 1 2 3 4। এবার দেখে নাও হরে সব দেখো, এখানে 4টা শূন্য, এখানেও 4টা শূন্য, এখানেও 4টা শূন্য, এখানে 4টা শূন্য, সব বাদ দিয়ে দাও। এইবারে দেখে নাও ছোট থেকে বড় ক অঙ্কের সংখ্যা দেখে নাও 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, সব 4 অঙ্কের সংখ্যা। তাহলে প্রথম দিকে দেখো 5 3 3 5, তাহলে ছোটোকে 3 3, তাহলে 3 3 এর মধ্যে কে ছোট দেখতে হবে? এরপরে দেখো পরের সংখ্যা 3 3, বোঝা যাচ্ছে না। তারপরের সংখ্যা দেখো 5 5, বোঝা যাচ্ছে না। তারপরের সংখ্যা দেখো 0 আর 4, তাহলে কে ছোট? 0। তাহলে এর মূল সংখ্যা কি? এটা। তাহলে আমি প্রথমে লিখবো 0.335 বলে এইরকম চিহ্ন দিলাম। তাহলে এটা হয়ে গেল। তারপরে কত হলো? এইটা। তাহলে এইটা কত? এর মূল সংখ্যা কি? এইটা। তাহলে 0.3354। এরপর দেখো 5 আর 5, তাহলে এইটা 5 5 রয়েছে, দেখে নাও কে ছোট? 5 5, বোঝা যাচ্ছে না। তারপর দেখো 3 আর 2, তাহলে 2 ছোট, তাহলে এইটা। তাহলে 0.52 লেস দেন এইটা। এইটা মানে কি? 0.536 আমরা লিখে এরকম অ্যান্সার করে দিলাম। চলো এরকম দাগ মেরে দিলাম, দিয়ে চলো নেক্সট অঙ্ক আমরা করে নিচ্ছি। দেখে নাও আমি সিদ্ধাকের অঙ্কটা তুলে নিয়েছি। তাহলে সমান দেখো এইখানে দেখো দশমিক বিন্দু, আমি একটা কথা মনে করছি, সংখ্যার শেষে শূন্য, সংখ্যার শেষে দশমিক বিন্দু আর শূন্য থাকলে বাদ চলে যাবে দুটোই, তাহলে শুধু থাকছে কত? 2। এর হরে থাকছে 1, 2 এর নিচে 1। এবার দেখো এইটা সমান লিখলাম, সংখ্যাটা তুলে দাও 0.2005, নিচে কত? দশমিক বিন্দুর জন্য 1, তারপরে কটা সংখ্যা? একটা দুটো তিনটে, তাহলে 3টে শূন্য নিলাম। তারপর দেখো এটাও তুলে দিচ্ছি 2005, দশমিক বিন্দুর জন্য 1 নিলাম। দশমিক বিন্দুর পরে দেখো একটা দুটো শূন্য, দুটো সংখ্যা রয়েছে। তারপর দেখো 25 তুললাম, দশমিক বিন্দুর জন্য 1 নিলাম। দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা, একটা শূন্য নিলাম। এইবার দেখো লসাগু কত হবে? দেখো 1000, দেখো একের পিঠে 3টা শূন্য বেশি, দেখো এই দুটো শূন্য, এর একটা শূন্য এর নেই, তাহলে এইটা হবে লসাগু। দেখো লিখছি 1000 লিখছি, তাহলে 1000কে 1 দিয়ে ভাগ করব। দেখো 1 দিয়ে ভাগ করলে কত হবে? 1000। তাহলে আমি গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন, তাহলে নিচে 1000 উপরে 1000 লিখলাম। সমান দেখো 1000 2 2000, নিচে কত? 1000 একে 1000 হয়ে গেল। তাহলে এবার দেখো 1000 গুণ গুণ, এই 1000কে এই 1000 দিয়ে ভাগ করব। তাহলে 1000কে 1000 দিয়ে ভাগ, 3টা শূন্য কেটে দিলাম, তাহলে 1 1 1 1 হলো, তাহলে উপরে 1 নিচে 1। তাহলে 2005-এর সঙ্গে 1 গুণ করলে কী হবে? 2005 হবে, আর নিচে 1000 একে 1000 হলো। তাহলে এবার গুণ চিহ্ন, এই 1000 লসাগু ছিল, এই 1000কে 100 দিয়ে ভাগ করে দাও। তাহলে দুটো শূন্য কেটে গেল, তা থাকলো কত? 10। তাহলে উপরে 10 বসালাম, নিচে 10 বসালাম, সমান। তাহলে 2005, 2005, আর 10-এর পিঠে একটা শূন্য ছিল, একটা শূন্য বেড়ে গেল, তাহলে নিচে 110-এ 1000 বসিয়ে দিলাম। এবার গুণ চিহ্ন, এই যে লসাগু 1000 ছিল, 1000কে 10 দিয়ে ভাগ করো। 1000কে 10 দিয়ে ভাগ করলে এই শূন্য কেটে গেল, 100 থাকলো, তাহলে উপরে 100, নিচে 100, সমান কত? 2 5 দুটো শূন্য, তাহলে 2 5 দুটো শূন্য হয়ে গেল, নিচে কত? 100, একের পিঠে 3টে শূন্য, 1 2 3টে শূন্য। এইবার ছোট থেকে বড় দেখো, এর 1000, এরও 1000, এও 1000, এও 1000, বাদ দিয়ে দাও সব 1000। তাহলে এইবারে দেখো
2 5 0 0 এইগুলো এইগুলো এইগুলো, তাহলে সব থেকে কে ছোটো দেখবো? দেখে নাও 1 2 3 4 এটা 4 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 5 এটা 5 অঙ্কের সংখ্যা, এই সব থেকে বড় 1 2 3 4 এই 4 অঙ্কের সংখ্যা, 1 2 3 4 এই 4 অঙ্কের সংখ্যা। তাহলে দেখো 2 2 2 বোঝা যাচ্ছে না? তারপর দেখো এ 0 এ 0 এর 5, তাহলে এ বড় 0 0 রয়েছে, বোঝা যাচ্ছে না? তাহলে এ 0 এ 0 বোঝা যাচ্ছে না? তাহলে এই 0 এই 5, তাহলে 0কে এই, তাহলে এ মানে কি এইটা, তাহলে প্রথম হবে এর মূল সংখ্যা 2.0 বলে এইরকম চিহ্ন দিলাম। তারপর দেখে নাও এইটা 0 0 5, তার মূল সংখ্যা কি? তাহলে 2.005। এরপরে দেখো এটা 5 অঙ্কের সংখ্যা, এটা 4 অঙ্কের সংখ্যা, এইটা হবে তাহলে 2.5 আবার দিয়ে 5 অঙ্কের সংখ্যা বসিয়ে দিলাম 20.05 বলে আমরা অ্যান্সার লিখে দিলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা খুব ভালোভাবে অঙ্ক বুঝতে পারবে। আর যারা পুরনো তোমাদেরকে বলছি, তোমরা অঙ্কগুলো খাতা কলম নিয়ে বসে বসে ভালো করে প্র্যাকটিস করো। প্রথম সামেটিভ পরীক্ষাতে 15 অবশ্যই পাবে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। তোমরা খাতা এবং কলম নিয়ে বসে বসে তোমরা ভিডিও দেখে দেখে পজ করে করে তোমরা কি করবে? অঙ্কগুলোকে সুন্দর করে প্র্যাকটিস করে নেবে। টিউশনিতে গেলে একবার দুবার বলে দেবে, তারপরে আর বলবে না। এখানে কিন্তু তুমি বারবার দেখে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। আর আমি যেভাবে অঙ্ক করিয়ে যাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারবে, কারণ এই টিউটোরিয়ালে প্রচুর ছেলে পড়ে এবং প্রচুর ছেলে ভালো নাম্বার পায়। এই জন্য তোমাদেরকে বলা, আর কিছু নয়। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।